আলু দিয়ে বানিয়ে নাও ক্রিসপি পটেটো স্টিক, তাও আবার মাত্র 10 মিনিটে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা দুর্দান্ত রেসিপি, দারুণ স্বাদের এবং খুবই সহজে হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পটেটো স্টিক। বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আর খুব সহজে তৈরি হয়ে যাবে। পটেটো স্টিক বানানোর জন্য দেখো, এখানে সবার আগে আমি নিয়েছি কিছুটা আলু সেদ্ধ। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোর থেকে যেটুকু একটু ছোটো চোচা আছে সেই চোচাটাকে ফেলে দিচ্ছি, যদি থাকে, আর না থাকলে নেই। তো এবার ভালো করে মেখে নিতে হবে। এটা আমি হাত দিয়ে করছি, তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। আলুর মধ্যে কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিব 7 থেকে 8 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর যদি না থাকে তাহলে ময়দা কিংবা চালের গুঁড়ো হাফ হাফ করে দিতে পারো। তবে কর্নফ্লোরটা দিলে যতখানি এই পটেটো স্টিকটার টেস্ট হবে, তৈরি ভালো হবে, ময়দা আর চালের গুঁড়ো দিলে ততটা হবে না। তো এখানে 7 থেকে 8 চামচ কর্নফ্লোর নিয়ে নিচ্ছি। আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু কর্নফ্লোরটা বেশি নিতে হবে, আর যদি কম হয় তাহলে আর 1-2 চামচ কমিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, আর ঝাল যদি পছন্দ করো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দেবে। এবার সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর একটু শক্ত শক্ত একটু ডো তৈরি করে নিতে হবে, যেমন আমরা রুটি বা লুচি তৈরি করে আটা মাখি, ঠিক সেই রকমই। যদি মাখার সময় এখানে কর্নফ্লোর একটু বেশি লাগে, যে একটু আঠা আঠা হয়ে যাচ্ছে, মাখতে অসুবিধা হচ্ছে, বা একটু ক্যাতক্যাতা হয়ে যাচ্ছে, তাহলে আরও একটু 2 থেকে 3 চামচ কর্নফ্লোর অ্যাড করতে পারো। আর মাখাটা এমনই হবে যাতে লাস্ট এন্ডে একটু বেলা যায়, যেমন আমরা রুটি বা লুচি তৈরি করার সময় বেলি, ঠিক সেই রকমই যাতে বেলা যায় সেইভাবেই কিন্তু সেই পর্যায়ে আনতে হবে। তো সেই জন্য কর্নফ্লোরের পরিমাণটা সেই হিসেবেই নিতে হবে, যাতে পরবর্তী স্টেপে যে মাখার পরে যাতে একদম ডোয়ের মতো একটু শক্ত শক্ত হয়ে যায় আর বেলনি দিয়ে বেলা যায়। তো সেটা আলুর সাইজের উপরে নির্ভর করে, আলু ছোট বড়োর উপরে। তো যেরকম থাকবে ঠিক সেই হিসেবেই কিন্তু নিতে হবে। তবে কর্নফ্লোরটা বেশি একটু নেওয়া যায়, আবার আলু কম থাকলে কমও নেওয়া যায়। তো মাখার উপরে ডিপেন্ড করবে, আর মাখা যখন হবে তখন সেই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে হবে, এই কর্নফ্লোরের ব্যাপারটাকে, ঠিক আছে, পরিমাণটাকে। এবার এইভাবে মেখে নিচ্ছি। দেখো, ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে, ঠিক এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আলুর মধ্যে যাতে কোনো দলা না থাকে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবে। তো আমার আরও কিছু কর্নফ্লোর লাগলো, কারণ আঠা আঠা হয়ে যাচ্ছে আর ডোটা তৈরি হবে না, সেই জন্য আমি আরও কিছু কর্নফ্লোর কিন্তু এর মধ্যে অ্যাড করলাম। এবার ভালো করে এভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মাখার পরে আর হাতের মধ্যে দেখবে লাগবে না, তখন একদমই ঠিক হয়ে যাবে, মানে ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন আর কিন্তু কোনো কিছু দিতে হবে না। তো দেখো, লাস্টে এন্ডে ঠিক এইভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে, হাতে আর লাগছে না আর একদম উঠে যাচ্ছে প্লেট থেকে। এবার বেলে নিব। বেলার জন্য একটুখানি কর্নফ্লোর ছড়িয়ে নেব, তারপরে বেলে নিব। বেলতে এমনভাবে হবে যাতে খুব পাতলা না হয়, আবার একদমই মোটা না হয়, ঠিক আছে। তো সেইভাবে বেলে নিতে হবে। আমার চ্যানেলে মজাদার এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যে সমস্ত বন্ধুরা নতুন এসেছো, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই কোনো এই ধরনের নতুন ভিডিও আমি আপলোড দেব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। প্রথম দিন থেকেই যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছে, আমার ভিডিওর পাশে রয়েছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। তো ভিডিওতে দেখে তোমরা
নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে বেলতে হবে, ঠিক এইভাবে বেলে নিতে হবে। আচ্ছা, ডোটা যদি খুব বেশি হয় তাহলে হাফ হাফ করে নিয়েও বেলে নিতে পারো। ভালো করে বেলা হয়ে গেলে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। স্টিকগুলোর আকারটা তোমরা যেরকম খুশি রাখতে পারো, লম্বা বেশি রাখতে পারো, আবার একটু ছোটও রাখতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। ছোট রাখবে না বড় রাখবে। তো আমি এইভাবে পুরোটা কেটে নিচ্ছি আর এইভাবেই সমান আকারে রেখে দেব। সবগুলো বানানো হয়ে গেলে এবার ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল পুরো গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে পারে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। আচ্ছা, সর্ষের তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠিক আছে? গরম করে নেওয়ার পরে যখন স্টিকগুলো দেওয়া হবে তেলের মধ্যে, তখন হিটটাকে মিডিয়াম করে ভাজতে হবে। হাই হিটে ভাজা যাবে না, আবার একদমই লো হিটেও কিন্তু হবে না। তো হিটটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখেই স্টিকগুলোকে পুরোপুরিভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলো স্টিক ভেজে নেব। কতটা সোজা, 10 মিনিটের মধ্যে কিন্তু এই ক্রিস্পি পটেটো স্টিকগুলো তৈরি হয়ে যায়। তো তোমরা দেখবে তৈরি করলে বাড়িতে প্লেটে আর থাকবেই না। বাচ্চারা যদি থাকে তাহলে পটাপট কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আর দেরি একদমই করবে না, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য খুব উৎসাহ জাগায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।